বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 684 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 96 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে আসতেছিলেন, রাওয়াহা নামক স্থানের মধ্যে একদল বণিকের সাথে দেখা হয়েছে। ওই বণিক দলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে তাদের কাছে এক গ্লাস পানি চেয়েছেন। ওই বণিক দল এক গ্লাস পানি দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে গ্রহণ করেছেন, এরপরে বসেছেন। বসার পরে বিসমিল্লাহ বলে 3 ঢুকে পানিটা পান করেছেন। সুবহানাল্লাহ। আবার সামান্য কিছু আসার পরে তানঈম নামক স্থানে আরেক দল বণিকের সাথে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের যে আওয়াজ, সেই আওয়াজে একটা উট মারা গেছে অথবা একটা উট পালিয়ে গেছে, দলছুট হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন থেকে নেমে ওই দলছুট উটটাকে খুঁজে তাদেরকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক এমনি মুহূর্তে কাফের মুশরিকরা, বিশেষ করে আবু জাহেল এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেরাজ করে এসেছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সামান্য অংশ, একটা রাত্রের সামান্য অংশে তুমি যে মেরাজ করে এসেছো, এটার কোনো কি প্রমাণ দিতে পারবে? যদি প্রমাণ দিতে পারো তাহলে তুমি এই মক্কায় থাকতে পারবে, আর নচেত তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো এই আবু জাহেল, শোনো এই আবু জাহেল, শোনো, আমি মেরাজ করে এসেছি সশরীরে, এটার একটা প্রমাণ আছে। আবু জাহেল বলল, কি প্রমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাওয়াহা নামক স্থানে একদল বণিকের সাথে দেখা হয়েছে, তারা মক্কা শরীফ আসতেছে। আবার তানঈম নামক স্থানে আরেক দল বণিকের সাথে দেখা হয়েছে, তারাও মক্কা শরীফ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 2 দল বণিকের সাথে আমার দেখা হয়েছে। এখন তারা মক্কা শরীফ পৌঁছতে পৌঁছতে বুধবার হবে, বুধবার সূর্য ওঠার আগে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তারা যে জায়গায়, তাদেরকে আমি যে জায়গায় দেখে এসেছি, তারা বুধবারের মধ্যে এসে যাবে, সূর্য ডুবার আগে আগে ইনশাআল্লাহ এসে যাবে। এবার আবু জাহেল বলল, ঠিক আছে, দেখি তোমার মেরাজের সত্যতা দিতে পারো কিনা। যখন বুধবার এসে গেল, সকাল গেল, দুপুর গেল, বিকাল হয়ে গেল, সূর্য ডুবার আগ মুহূর্তে আবু জাহেল একদম হন্তদন্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুধবার তো চলে যাচ্ছে, এক্ষুনি সূর্য ডুবে যাবে, তোমার 2 দল বণিক তো এখন আসি পৌঁছলো না, মেরাজের সত্যতা কিভাবে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে কি জানি বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূর্যকে অর্ডার করলেন, হে সূর্য, স্টপ, সূর্য একদম যেখানে আছো সেখানে থাকো, অস্তমিত হতে পারবে না। এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সহ ওরা চিন্তা করলো, এত ঘন্টা হয়ে গেল সূর্য ডুবে না কেন? সুবহানাল্লাহ কইলেন না? সূর্য ডুবার কথা অনেক আগে, এখনো সূর্য ডুবতেছে না কেন? সূর্য আটকে আছে। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি চিৎকার করে বলল, হে মক্কাবাসী শোনো, 2 দল বণিক মক্কা শরীফের দিকে, কাবা শরীফের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ সূর্যকে বললেন, তুমি অস্তমিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত হয়ে গেল, 2 দল বণিক এসে গেল। এই হাদিসটা হলো বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 684 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 96 পৃষ্ঠার হাদিস। এবার 2 দল বণিক আসলো। আবু জাহেল বলল, তোমরা কোনো কথা বলিও না, আমি কথা বলবো। একদম আবু জাহেল 2 দল বণিক সর্দারদেরকে ডাক দিল। 2 সর্দারকে ডেকে বলে, এদিকে আসো। এই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে কি তোমাদের তানঈম নামক স্থানে, রাওয়াহা নামক স্থানে তোমাদের সাথে কি দেখা হয়েছে? ওই 2 দল বণিক সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সুবহানাল্লাহ, রাওয়াহা নামক স্থানে দেখা হয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বণিক দলের ভিতরে ঢুকে 1 গ্লাস পানি পান করেছে। সুবহানাল্লাহ। আর তানঈম নামক স্থানে আমাদের সাথে দেখা হয়েছে, আমাদের একটা উট দলছুট হয়ে গেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের
উটটাকে খুঁজে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন আবু জাহেল তো লজ্জা পেয়ে গেছে, লজ্জা পায় নাই? আর কথা কেন, লজ্জা পায় নাই? এবার বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেরাজে গিয়েছ, এক রাত্রির সামান্য কিছু অংশে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছ। এই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের প্রথম খণ্ড, হাদিস নাম্বার 172। এবার আবু জাহেল বলল, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা আর সিঁড়ি কয়টা আমাদেরকে বলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি দরজা জানালা গুনতে গেছে? এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কামনা করলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মাঠে নামিয়ে দিয়ে আমি গাফেল হই নাই, আমি সবকিছু দেখতেছি, সুবহানাল্লাহ। আপনি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন। আর ফেরেশতাদেরকে বলছে বাইতুল মুকাদ্দাসকে উঠিয়ে নিয়ে আসো। আপনি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে দরজা কয়টা, জানালা কয়টা গনে গনে আবু জাহেলকে বলে দেন, সুবহানাল্লাহ। এখন আবু জাহেল পরে বর্ণনা করেছে, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে গনে গনে 1 2 3 4 5 এভাবে গনে গনে জানালা কয়টা, দরজা কয়টা, উত্তর পাশে কয়টা, দক্ষিণ পাশে কয়টা, সিঁড়ি কয়টা, এগুলো বলছে, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আমার ভাইয়েরা, আবু জাহেল এরপরে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। তাকদিরে ঈমান থাকতে হয়, কথা বলেন, তাকদির কি থাকতে হয়? ঈমান তো নাই। এত বড় প্রমাণ দেওয়ার পরেও সে ইসলাম গ্রহণ করে নাই।